শ্রীলঙ্কার মাঠে বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর গল্পটা এবার একটু অন্যরকম। দ্বিতীয় ওয়ানডে রানা সিংহে প্রেমাদাসা স্টেডিয়াম, আর পুরো ম্যাচ শেষে একটাই নাম আলোচনায়, তানভীর ইসলাম। মাত্র দ্বিতীয় ওয়ানডে আর সেখানেই 5 উইকেট, 39 রান দিয়ে ঘুরিয়ে দিলেন শ্রীলঙ্কাকে। বাংলাদেশ 16 রানে জয়, তানভীর ম্যান অব দ্য ম্যাচ। তানভীরের এই পথ চলা কিন্তু খুব সহজ ছিল না। বয়সভিত্তিক ক্রিকেটে এক ম্যাচও না খেলে এই ক্রিকেটার আজ আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের অন্যতম বোলিং অস্ত্র। তানভীর বলেন, আমি কখনো বয়সভিত্তিক ক্রিকেট খেলিনি, ঢাকার প্রিমিয়ার লিগ থেকেই শুরু। তখন থেকেই মনে করতাম পারফর্ম করলে সুযোগ আসবেই। আলহামদুলিল্লাহ, আজ আমি আন্তর্জাতিক ম্যাচে ম্যান অব দি ম্যাচ। তানভীরের প্রথম 2 ওভারে 22 রান, মনে হচ্ছিল আজ বুঝি দিনটা তার নয়। কিন্তু নিজের প্রতি তার আত্মবিশ্বাস ছিল, আর সেই আত্মবিশ্বাসেই নিজের ছায়া হয়ে উঠলেন তানভীর। একটা সময় ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নিলেন তিনি। একের পর এক উইকেট, পুরো লঙ্কান লাইন আপ ধসে গেল তার সামনে। তানভীর ইসলামের এই 5 উইকেট এখন বাংলাদেশের ইতিহাস। আগে এই রেকর্ড ছিল আব্দুর রাজ্জাকের। 62 রান দিয়ে উইকেট নিয়েছিলেন 5টি 2013 সালে। এখন সেটা তানভীরের মাত্র দ্বিতীয় ম্যাচেই 5 উইকেট মাত্র 39 রানে। তবে এই জায়গায় পৌঁছাতে গিয়ে নিজেকেও বদলাতে হয়েছে তানভীরকে। আমিরাত ও পাকিস্তান সফরে নিজের বোলিং অ্যাকশন বদলে ফেলেছিলেন। অনেকেই বিরক্ত, দলও পছন্দ করেনি। তানভীর তখন দ্বিধায়, তখন সাহস জুগিয়েছেন তাওহিদ হৃদয়। হৃদয় বলেছিল, আগের অ্যাকশনেই ফিরে যাও, ওই অ্যাকশনেই তুমি তানভীর হয়েছো। আর সেখান থেকে শুরু তানভীরের ফিরে আসা, আগের অ্যাকশনে, আগের আত্মবিশ্বাসে। আর এখন ফলাফল আমাদের চোখের সামনে। বাংলাদেশ এখন সিরিজে সমতায়। তানভীরের স্পিন ঘূর্ণিতে শ্রীলঙ্কা বিধ্বস্ত, কিন্তু এখানেই থেমে গেলে চলবে না। শেষ ম্যাচেই ঠিক হবে ট্রফিটা আসলে কার।